উপরওয়ালা একজনকে রাজ্জাক মানে তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি রিজিক দিতে সক্ষম, তিনি ছাড়া আর কেউ সক্ষম নন। সুলাইমানকে আল্লাহ পুরা বিশ্ব চরাচরের রাজত্ব দিয়েছিল। সে আল্লাহর কাছে পারমিশন চাইল, রব্বুল আলামিন তুমি আমারে পারমিশন দাও, তুমি তো রেজেক দাও, রেজেকের মালিক। আমি আমার প্রজাদেরকে একদিন দুপুরবেলা এক বেলা খাওয়াবো। আল্লাহকে এটা আমার ফাংশন, তুই এটাতে আর দিস না। তোরে যত বড় রাজত্ব দিয়েছি লাই আম্বাগি লে আহাদিম বাদি, কোরআন বলছে এত বড় রাজত্ব কিয়ামত পর্যন্ত আর কাউকে আমি দেইনি, দেব না। তুই রাজত্ব কর, রেজেক দেওয়া হইল আমার কাজ, তুই পারবি না, এটাতে আর দিস না। কলা কিল্লে ইয়াতমাইন্না কলবি, এত বড় রাজত্ব দিয়েছ মনকে বুঝাইতে পারি না, তুমি পারমিশনটা দাও এক বেলা মাত্র, দুপুরের খানা। আল্লাহ বললেন তুমি তোমারটা করো, আমি রেজেক দাতা, রেজেকের মালিক, তুমি খেলাফত করো, রাজত্ব করো, বাদশাহী করো। রেজেক দেওয়ার হ্যান্ডম, হ্যান্ডম নোয়াখাইলার হ্যান্ডম, এটা তোমার নাই। নবী আবার বলে ওলা কিল্লে ইয়াতমাইন্না কলবি, ওগো রব্বুল আলামিন এত বড় বিশাল রাজত্ব দিয়েছে দুনিয়াব্যাপী, শুধু মানুষের নয়, মানব দানব জিন, দৈত্য দানব, পশু পক্ষী, কীট পতঙ্গ, এমনকি পিঁপড়া, সব কিছুর বাদশা ছিলেন। আল্লাহ কয় ঠিক আছে যা একবেলা খাওয়াইস। কোন দিন এটা ক? অমুক মাসের এত তারিখ, বৃহস্পতিবার, দুপুরের খানা আমি আমার সব প্রজাদেরকে খাওয়াবো। আল্লাহকে তাইলে আমি কি করব? সুলাইমান শিখাই দেয়, বলে দেয় রব্বুল আলামিন ওই দুপুরের বেলা তুমি তোমার রেজেকের এইটা স্টপ করো, তুমি স্টপ করো, তোমারটা থামাও, আমি খাওয়াবো। আল্লাহকে আচ্ছা পারলে খাওয়া। 40 দিন পর্যন্ত রান্না হলো। আপনারা জানেন, অনেকেই শুনেছেন, 80,000 ড্যাগ, যেটাকে কোরআন বলছে কুদুরুর রাসিয়া। কি কুদুরুর রাসিয়া? বড় বড় ড্যাগ। এক একটা ড্যাগে এক একবার 80,000 মন রান্না হতো। চাল ডাল গোস্ত, অথবা গোস্ত রেজালা বিরিয়ানি, পোলাও ভাত, রুটি, যে যেটা খায় আর কি। 40 দিন পর্যন্ত এইভাবে। আর যেই ড্যাগে 80,000 মন ধরে, এই ড্যাগের মধ্যে চাল ডালবে কেমনে? ড্যাগের মাথা কোথায়? কেরেনও তো আসিল না, ঠিক কিনা বলেন? নবী সুলাইমান জিনেরে কয় তোরায় তোরায়, তোরা তো এক একটা বড় বড় সুরত দেখতে পারো, সেগুলো ইবলিসের গোষ্ঠী কিন্তু, ঠিক কিনা বলেন? তোরা ওই ড্যাগ এটারে লোড আনলোড কর, লোড। এখন ভাই জিনেরা পানি দিয়ে জিনিস দিয়ে ভরপুর করে দিয়েছে। এখন 82,000 মন একবারে পাক হয় এক ড্যাগে। এটা তলার মধ্যে 40 দিন আগুন দিলেও তো তলা গরম হবে কি না আল্লাহ তাআলা ভালো জানে। এখন আগুন দেয়, আগুন দেয়, নো রিপ্লাই, নো রিপ্লাই, নো রিপ্লাই, কোনো খবর নাই। সুলাইমান রব্বুল আলামিন তুমি আমার একটু হেল্প করো। দেখছেন কারবার, এই সারেন্ডার হয়ে গেছে। কয় কি হেল্প চাও? কয় সূর্যটারে একটু কও আমার ড্যাগের দিকে একটু চোখ গোড়াইয়া চাইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন যা মঞ্জুর করলাম। এই ড্যাগের তলে আগুন দিয়ে খানা সিদ্ধ করার ক্ষমতা তোর নাই, আমি সূর্যকে দায়িত্ব দিলাম। অজালনা সিরাজাও ওয়াহাজা ওয়াশ-শামসে ওয়াদুহাহা ওয়াল কামারে ইযা তালাহা। সূর্যের টেম্পারেচার কত, উত্তাপ কত? 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। আধুনিক বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে তারা স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসেবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে। কিছু বিজ্ঞানী তারা বলল সেকেন্ডে 30 কোটি টন, টেম্পারেচার হলো 30 কোটি ডিগ্রি উত্তাপ, উত্তাপ।
2200 ডিগ্রিতে লোহা গলে, পাকা লোহা, ইস্পাত লোহা 2200 ডিগ্রি তাপ টেম্পার দিলে এটা গলে পানি হয়ে যায়। তাহলে 30 কোটিতে কি গলে? খাইছে রে খাইছে। একদল বিজ্ঞানী বলল, তোমরা দেখো একটু খবর লইতে পারো কিনা, সেকেন্ডে 30 কোটি টন, সেকেন্ডে 30 কোটি টন। কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। গ্যাস শেষ হয়ে গেলে তো সূর্য নিভে যাবে, কি গ্যাসে তো জ্বলে। যদি এইভাবে সূর্যটা নিভে যায়, ইজা বারেকাল বাসারো অখাসাফাল কামারো অজবে আশামসু আল কামারো ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফারো। আল্লাহু আকবার, কি সাংঘাতিক কথা রে বাবা। বৈজ্ঞানিকরা সূর্যের ডাইনে বামে, সামনে পিছনে এই যে হাইড্রোজেন গ্যাস সেকেন্ডে যেটা 30 কোটি টন করে খায়, এইটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা স্বীকার করছে আরও 500 কোটি বছর সামনে, 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। এত বড় সূর্যেরও রেজেক দিতে পারে কে? আর ওই যে সাগর মহাসাগরের মাছের কথা বলছি, আল্লাহর একজন ফেরেশতা আছে যিনি খাদ্য বিভাগটা দেখভাল করেন, হ্যান্ডেলিং করেন। নাম কি? মিকাইল আলাইহিস সালাম। রুজি বন্টন করেন। সেই মিকাইল বোধহয় কোনো একদিন সাগরের পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে এই 60 টন একবারে খায় একদিনে। এই মাছদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বেশি করে শ্যাওলা খান, ভাতের উপর চাপ কমান, মাছের উপর চাপ কমান। কইছে কইছে যত পারো খাও। রেজেকের মালিক কে? মা ইন্দাকুম তানফুদু ওমা ইন্দাল্লাহে বাক। তোমাদের হাতে যেটা আছে শর্ট, অল্পতে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর হাতে যেটা আছে এটা শেষ হওয়া তো দূরের কথা, কোনোদিন কমবেও না। আমাদেরকে কিন্তু কেউ কেউ বলেছে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। ভুলে গেছেন বোধ হয়। কত রকমের উপদেশ এই পর্যন্ত শুনলাম। এখন সুলাইমান আলাইহিস সালাম 40 দিন রান্না হলো, 80,000 ড্যাগ, 82,000 মন এক একবার। আর যখন লোড করা হয় সূর্য ওই ড্যাগের দিকে, টেম্পার যেটা, এটাকে যখন ডাইরেক্ট দিয়ে দেয়, লগে লগে করি বা সিদ্ধ, ঢালো, আবার দাও, আবার ঢালো, কে দেয় আর ঢালে। এইভাবে 40 দিন 40 রাত রান্না শেষ। আল্লাহ সুলাইমান নবীকে বললেন, আর কত? তোমার তারিখ তো 40 দিন পরে, 41 দিনের মাথায়। কহ অনেক, অনেক তৈরি করেছি, অনেক। এখন আমার জিন সৈন্যরা, দৈত্য দানব সৈন্যরা, মানব সৈন্যরা 40 দিন পর্যন্ত এইভাবে এইভাবে পাকিয়েছে। খাদ্যের স্তূপ মেঘের উপরে উঠে গেছে, স্তূপ। আল্লাহকে খাওয়াও, ঠিক আছে খাওয়াও। 41 দিনের দিন আবার দেখেন 40 দিন পর্যন্ত রেঁধেছে ঢেলেছে, রেঁধেছে ঢেলেছে। আগেরগুলো যেমন গরম, শেষ চড়াও এরকম গরম। আল্লাহকে তোকে আমিও একটু হেল্প করলাম, যা। পচে গেলে বাসি হলে তোর মেহমানরা খেতে পারবে না, আমি তোর পক্ষে কিছু হেল্প করলাম। সব গরম, কুসুম কুসুম গরম, নাতিশীতোষ্ণ। এখন চতুর্দিক থেকে পিঁপড়ার লাইন ভিন্ন, বাঘের লাইন ভিন্ন, ভাল্লুকের লাইন ভিন্ন, মানুষের লাইন ভিন্ন, জিনভূতের লাইন ভিন্ন, দৈত্য দানবের লাইন ভিন্ন। সব সেই দিকে যাচ্ছে বাদশার দাওয়াত খাওয়ার জন্যে। গভীর সাগরের মাছেরা, ওই বড় বড় মাছগুলো একত্র হয়ে কয়, রে তোর দাওয়াত আছে কি না? কয় হ্যাঁ আছে। কয় আমারও আছে, তোরও আছে, ওরও আছে, সবাই দাওয়াত আছে। এখন একটা মাছ সবচেয়ে বড়, সেটা কয় বেচারা তো আল্লাহর নবী, দাওয়াত তো দিছে, আসলে খাওয়াবার সামর্থ্য আছে কি না এটা তো আমাদের জানা নাই। এমন এক মহান সত্তা আমাদেরকে রেজেক দেন, আমরা যত খাই তত দেয়, যত খাই তত দেয়, যত লাগে তত দেয়, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে, ঠিক কিনা বলেন?